হামাস এবং হিজবুল্লাহ প্রায় ইসরায়েলের দিকে রকেট ছুড়ে। এর 90 ভাগই প্রবেশ করতে পারে না ইসরায়েলের আকাশ সীমানায়। আধুনিক প্রযুক্তির আয়রন ডোম নামের অদৃশ্য দেওয়াল আটকে দেয় সকল মিসাইল। কিন্তু কেন এই আয়রন ডোম ইরানের মিসাইলকে আটকাতে পারছে না? ইরানের ছোড়া মিসাইলে তছনছ হয়ে যাচ্ছে ইসরায়েলের ভূখণ্ড। ইসরায়েলের আধুনিক প্রযুক্তির তৈরি আয়রন ডোমকে ফাঁকি দিয়ে শত শত মিসাইল ইসরায়েলের মাটিতে আঘাত হানছে। আজকের ভিডিওতে জানতে চলেছি কিভাবে এই মিসাইলগুলো আধুনিক প্রযুক্তির আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করে ঢুকে পড়ছে। সেই সাথে জানবে ইরানের ছোড়া মিসাইলগুলো কতটা শক্তিশালী আর এগুলো কিভাবে কাজ করে। ইসরায়েলের সীমান্তের চারদিকে ছড়িয়ে আছে মরণ ফাঁদ, যেটিকে আয়রন ডোম বলা হয়। এই ডোমগুলো এতটাই শক্তিশালী যে কোনো শক্তিশালী মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু ইরানের ছোড়া মিসাইলগুলো কিভাবে এই মরণ ফাঁদ আয়রন ডোমকে ফাঁকি দিচ্ছে, এটি জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে এই আয়রন ডোম কিভাবে কাজ করে। রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও ইসরায়েলি এয়ার স্পেস ইন্ডাস্ট্রি একসাথে মিলে উৎক্ষেপণ করেছে আয়রন ডোম নামের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের অধ্যয়নে তৈরি এই ড্রোন মূলত কাজ করে স্বল্প পাল্লা বা শর্ট রেঞ্জের রকেট হামলার বিরুদ্ধে। আয়রন ডোম রাডার সিস্টেম, কন্ট্রোল ইউনিট ও মিসাইল ফায়ারিং ইউনিট, এই 3 অংশ সমন্বয়ে গঠিত। আয়রন ডোম সিস্টেমের অত্যন্ত প্রয়োজনীয় অংশ হল রাডার সিস্টেম। শত্রুপক্ষের ছোড়া প্রতিটা মিসাইল বা রকেটের গতিপথ সঠিকভাবে শনাক্ত করতে রাডারের বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই রাডারটি প্রায় 70 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত বস্তুকে নিয়মিত স্ক্যান করে থাকে। আয়রন ডোমের কন্ট্রোল ইউনিটকে বলা হয় ব্যাটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েপেন কন্ট্রোলার ইউনিট। এর কাজ হলো রাডার থেকে প্রাপ্ত যাবতীয় তথ্য বিশ্লেষণ করে অ্যাডভান্স অ্যালগরিদমের সাহায্যে মুহূর্তে মিসাইল বা রকেটকে শনাক্ত করা, এর গতি সম্পর্কিত সকল তথ্য বিশ্লেষণ করা। কন্ট্রোল ইউনিট মূলত যোগাযোগ রক্ষা করে রাডার এবং রকেট ধ্বংসকারী মিসাইলের মধ্যে। রাডার, কন্ট্রোল সিস্টেম ও মিসাইল ফায়ারিং সিস্টেম এই নিয়ে গড়ে ওঠে সুদীর্ঘ আয়রন ডোমের প্রতিরক্ষা। ছুটে আসা রকেটকে চিহ্নিত করার পর গতিশক্তি শনাক্ত করে রাডার। রকেটের সম্ভাব্য হিট পয়েন্ট নির্ধারণ করে কন্ট্রোল ইউনিট। হিট পয়েন্ট নির্ধারণের পর কন্ট্রোল ইউনিট নির্দেশ দেয় মিসাইল ফায়ারিং সিস্টেমকে। তখন শত্রু মিসাইলের দিকে ছুটে যায় ক্ষেপণাস্ত্র। আকাশে থাকতেই বিস্ফোরিত হয়ে যায় মিসাইল। এই 3টি অংশকে ধারণকারী অংশকে বলা হয় আয়রন ডোম ব্যাটারি। প্রতিটা ড্রোন ব্যাটারিতে থাকে 3 থেকে 4টি মিসাইল উৎক্ষেপ্য লঞ্চার। প্রতিটা লঞ্চারে থাকে 20টি করে তামির মিসাইল। এক একটি তামির মিসাইল লম্বায় 10 ফুট এবং ওজনে হয়ে থাকে 200 পাউন্ড। এই সকল মিসাইলকে দূর থেকে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে পরিচালনা করা হয়। কিন্তু এগুলোর একটি বড় সমস্যা হলো যখন একসাথে অনেকগুলো মিসাইল ফায়ার করা হয় তখন এই আয়রন ডোমের অনেক সময় লেগে যায় সেগুলোকে ডিটেক্ট করতে। মূলত এই সুবিধাটাই নিচ্ছে ইরান একসাথে প্রায় 1000-এর মতো মিসাইল ফায়ার করছে। আর এই সবগুলো মিসাইল টার্গেট পয়েন্ট সেম ছিল, যেখানে ইসরায়েলের কঠিন আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম সেগুলোকে ডিটেক্ট করতে পারেনি। এত সময় কথা বললাম ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম নিয়ে, কিন্তু এর থেকেও শক্তিশালী হয়ে থাকে মিসাইল বা রকেটগুলি। এগুলো মাটি, বিমান এমনকি সমুদ্রের নিচ থেকেও ফায়ার করা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো এই মিসাইলগুলো কিভাবে কাজ করে, এর পেছনে থাকা ফিজিক্স কি এবং এর বিপুল ক্ষমতা কোথা থেকে আসে। এগুলো জানার আগে আমাদের জানতে হবে মিসাইলের প্রকারভেদ সম্পর্কে। মিসাইল মূলত 2 প্রকারের হয়, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইলগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেটি ফায়ারিং করার পর নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না, আর তাই একে বলা হয় আনগাইডেড মিসাইল। কিন্তু ক্রুজ মিসাইলগুলো এর পুরোপুরি বিপরীত, যেগুলো ফায়ারিং করার পর নিয়ন্ত্রণ করা যায়, তাই এগুলোকে বলা হয় গাইডেড মিসাইল। তাই যখন ক্রুজ মিসাইল শত্রুপক্ষকে লক্ষ্য করে ছুটে চলে তখন সেটি সেই টার্গেটকে হিট করে তারপরই ক্ষান্ত হয়। শত্রু যেদিকে যায় ঠিক তার পিছু পিছু প্রবল গতিতে ছুটতে থাকে এবং শত্রুকে ধ্বংস করে দেয় এই গাইডেড মিসাইল। মূলত মিসাইলের ভিতরে সমস্ত বিস্ফোরক পদার্থ স্টিলের কেস বা আবরণ দ্বারা আবৃত থাকে। এটির সামনের অংশ খুবই সুচালু হয়ে থাকে যাতে বাতাসের বাধার কারণে গতি কমে না যায়। সামনের অংশ সুচালু বলেই মিসাইল বাতাসের বাধা অতিক্রম করতে সক্ষম হয়। মিসাইলের ডানা বা পাখাগুলো ইলেকট্রিকভাবে নিয়ন্ত্রিত হয়, যা এই মিসাইলকে বিভিন্ন দিকে মোড় নিতে সাহায্য করে। এটি মিসাইলের জন্য একটি স্থিতিশীলতা তৈরি করে যাতে এটি 1 সেকেন্ডের জন্য তার পজিশন থেকে সরে না যায়। মূলত মিসাইলের 3টি প্রধান অংশ থাকে, শিকার বা সন্ধানকারী, বিস্ফোরক পদার্থ এবং জ্বালানি। শিকার যা মিসাইলের কার্যকারিতার জন্য অপরিহার্য, কারণ এটির মাধ্যমে শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করা হয়। শিকারের মধ্যে থার্মাল ইমেজিং ক্যামেরা, ইনফ্রারেড ইমেজিং এবং হাই অ্যাকুরেসি ইনার্শিয়াল নেভিগেশনের মতো প্রযুক্তি থাকে। এই শিকারই শত্রুপক্ষের অবস্থান নির্ধারণ করে, তারপর সেটিকে দাওয়া করার জন্য মিসাইলকে নির্দেশ দেয়। এরপর আসে ওয়ারহেড, যেখানে বিস্ফোরক পদার্থ থাকে। শত্রুকে ধ্বংস করতে এই বিস্ফোরক পদার্থ ভূমিকা রাখে, আর এটির পিছনে ছুটে চলা থেকে শুরু করে শত্রুকে ধ্বংস করার আগ পর্যন্ত ছুটে চলার শক্তি আসে জ্বালানি থেকে। মিসাইলের কঠিন তরল 2 ধরনের পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। অধিকাংশ মিসাইলে সাধারণত কঠিন পদার্থ ব্যবহার করা হয়ে থাকে, আর সাথে এই জ্বালানিকে জ্বালানোর জন্য থাকে অক্সিডাইজার। আর এই অক্সিডাইজারের মূল কাজ হলো জ্বালানিকে জ্বালিয়ে দেওয়া। আর এই কারণে জ্বালানি আর অক্সিডাইজারকে একসাথে একটি স্টিলের কেসের ভিতরে রাখা থাকে। যখন মিসাইলকে ফায়ার করা হয় তখন অক্সিডাইজার জ্বালানিকে জ্বালিয়ে দেয়,
ফলে অধিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সৃষ্টি হয়, আর সেই গ্যাস মিসাইলের লজেন্স দিয়ে সজোরে বাইরে বের হতে থাকে। আর এই শক্তি মিসাইলকে সামনে চলতে সাহায্য করে, আর এই প্রক্রিয়ার মাধ্যমে মিসাইল তার লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।